নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ নিরামিষ রেসিপি, যেটা আপনারা যে কোনো শনি মঙ্গলবার দিন বা নিরামিষ দিনে ইজিলি তৈরি করতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে। বেশিক্ষণ সময়ও লাগে না, চটজলদি হয়েও যায়। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট দারুণ জমে যায়। আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ লতির রেসিপি। যাদের বাড়িতে এইভাবে নিরামিষ লতি ট্রাই করে দেখেনি, তারা অবশ্যই কিন্তু এইভাবে একবার নিরামিষ লতি ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। লতি রান্না করার জন্য এখানে প্রথমেই 500 গ্রাম লতিকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে এবারে আমি এই লতিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য অবশ্যই জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। ভালো করে লতিটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সেদ্ধ করা জলটাকে আমরা ড্রেন আউট করে দেব। এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। ওরা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি সর্ষে। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষেটা আমি বেশি করেই নিয়েছি। এতটা কিন্তু রান্নায় আমি ইউজ করব না। প্রথমে কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে ভালো করে একটুখানি শুকনো গ্রাইন্ড করে নিলাম। এতে করে সর্ষেটা কিন্তু তেতো হয় না আর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি হয়ে যায়। দেখুন কি সুন্দর পাউডারের মতো হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম এখানে 1 চামচ নুন, 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা এই রান্নাটাতে 1 চামচ করে কালো সর্ষে আর সাদা সর্ষের পেস্ট তৈরি করে নেবেন। এদিকে কিন্তু লতিটা কিন্তু বেশ নরম ভাপিয়ে নিয়েছি। বেশি করে কিন্তু একদমই ভাপাবেন না, তাহলে কিন্তু লতি একদম গলে যাবে। অল্প করে ভাপিয়ে নিতে হবে, যাতে মোটামুটি শক্তও থাকে আবার একদম নরমও না হয়ে যায়। এই জিনিসটা কিন্তু লতি রান্না করার সময় অবশ্যই মাথায় রাখবেন। লতিটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছি 70% মতো। এবার ভালো করে জলটা ছেঁকে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। আর কাঁচা লঙ্কার গায়ে একটু সাদা সাদা স্পট হয়ে গেলেই বুঝতে পারবেন ফোড়নটা কিন্তু বেশ ভালো মতোই ভাজাও হয়ে গেছে আর একটা গন্ধও বেরোচ্ছে। ফোড়ন থেকে যখনই সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমাদের এই ভাপিয়ে নেওয়া লতিগুলো দিয়ে দিতে হবে। লতিটা দিয়ে এইভাবেই কিন্তু আমরা লতিটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে লতিটাকে এইভাবেই ভেজে নিতে হবে। বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। আপনারা নুনটা কিন্তু পরিমাণ মতো দেবেন, বুঝে দেবেন, কারণ সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমরা নুন দিয়েছি, তো অবশ্যই এটা মাথায় রেখে দেবেন। এখানে আমি অ্যাড করে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, একদম অল্প দিয়েছি, 1/2 চামচেরও কম দিয়েছি। ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে লতিটাকে ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ আমি 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে লতিটাকে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া সর্ষে বাটাটা। আমি আগেই বলেছিলাম আমি পুরোটা ইউজ করব না। আমি এখানে 2 থেকে 3 চামচ মতো সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। সর্ষে বাটা দিয়ে এবার ভালো করে লতির সাথে কিন্তু সর্ষে বাটাটা দিয়ে আমি মিক্স করে নেব। আর অ্যাড করে দিচ্ছি আমি অল্প 1/2 চামচ মতো নুন। ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে পেস্টটা দিয়ে আমাদেরকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই রান্নায় কিন্তু বেশি মশলার কোনো ব্যবহারই হয় না। এরকম অল্প মশলা দিয়েই এই নিরামিষ রেসিপিটা খুব চটজলদি তৈরি হয়ে যায় আর স্বাদেও হয় অপূর্ব। এর মধ্যে আর কিছুই বেশি অ্যাড করব না। অ্যাড করছি আমি এখানে কিছুটা পরিমাণে নারকেল কোড়া। আপনারা চাইলে সর্ষে যখন বাটবেন তখনও কিন্তু নারকেলটা নাইফ দিয়ে কেটে সেটাকে বেটে অ্যাড করতে পারেন।
আমি এখানে নারকেল কোড়ার ব্যবহার করলাম। নারকেল দিলে কিন্তু লতির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপিতে অল্প চিনি দিলে স্বাদটা কিন্তু একদম ব্যালেন্সে এসে যায়। এবার চিনি আর নারকেলটা দিয়ে এইভাবে আমি মিক্স করে দিচ্ছি। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি লো ফ্লেমে রান্নাটাকে করে নিলাম। হাই ফ্লেমে কিন্তু একদমই রান্নাটাকে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মশলা যেগুলো ব্যবহার করছেন সেগুলো পুড়ে যেতে পারে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা লেবুকে আধে করে তার রসটা আমি চিপে দিয়ে দিচ্ছি নেটের মাধ্যমে, তাই নেটে এর দানাগুলো আটকে যাবে। লেবুর রসটা অবশ্যই কিন্তু লতিতে ব্যবহার করবেন, তাহলে যেটুকু গলা ধরার চান্সেস থাকে সেটাও কিন্তু আর হয় না। আর সবার শেষে আমি রান্নাটাকে শেষ করলাম অল্প 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে। ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণই সহজভাবে তৈরি হয়ে যায়। শুধু নিরামিষ দিনে কেন, যখনই মনে হবে যে আপনাদের লতি খেতে ইচ্ছা করছে, তাহলে এই সহজ পদ্ধতিটা অবশ্যই ব্যবহার করবেন আর তৈরি করে নেবেন অপূর্ব স্বাদের লতির রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও আপডেটসের জন্য। নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।